আওয়াজ শুনতে পাচ্ছিস? হুম একদম দোকানের মধ্যে ছিল। নমস্কার, স্বাদের বারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো কেমন আছো সবাই? দেখো আমরা কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখাবো যে একদম দোকানের মতো পারফেক্ট মোরব্বা বাড়িতে কিভাবে বানানো যায়। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক আমরা কেমনভাবে মোরব্বাটা তৈরি করি। আর বলে রাখি, এই মোরব্বাটা কিন্তু তোমরা বাড়িতে 6 মাস অবধি রেখে দিতে পারো, নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। খুব বইনে করে এরকম ভাবে ঢাকনি আটকে রেখে দেবেন, কিছু হবে না, একদম নষ্ট হবে না। হ্যাঁ, একদম নষ্ট হবে না। তো পুরো ভিডিওটা দেখা যাক। প্রথমে চাল কুমড়োটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োর গায়ে অনেক ছিদ্র করে দিতে হবে। এবার এটাকে কিন্তু চুন জলের মধ্যে 10-12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চুন জলে ভিজিয়ে রাখলে চাল কুমড়োগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায়। এবার এই চাল কুমড়োগুলোকে আমরা নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। জলটা কিন্তু খুব ভালোভাবে নিংড়ে বার করে নিতে হবে, যাতে ওর ভেতরে কোনো রকমের জল না থাকে। এবার চাল কুমড়োগুলোকে ছোট ছোট করে আমরা পিস করে নেব। 10 থেকে 15 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। সেদ্ধ হয়ে আসলে চাল কুমড়োগুলোকে ছেঁকে নিতে হবে। এবার যতটা পরিমাণ চাল কুমড়ো ততটা পরিমাণ চিনি দেওয়ার পর একসাথে ভালো করে মিক্সড করে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করতে হবে। চাল কুমড়ো থেকে জল ছেড়ে দেওয়ার পর সামান্য লবণ আমরা এখানে মিক্সড করে নেব। এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। পাচ্ছ জলটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে। চিনি আর চাল কুমড়ো মিশে ঝুড়ো ঝুড়ো হয়ে আসলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। আওয়াজ শুনতে পাচ্ছিস? একদম দোকানের মধ্যে ছিল। তো খেয়ে দেখ কেমন হয়েছে। বেশ দারুণ লাগছে, কিন্তু একদম টাটকা মোরব্বা কিন্তু খেতে দারুণ হয়। আমি কিন্তু সচরাচর মিষ্টি খুব একটা খাই না, তো মোরব্বাটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো আজকে মোরব্বার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।